রাজধানীর মিরপুরের কালশীতে ১৬ বিঘার একটি সরকারি খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের খেলাধুলা ও অবসর সময় কাটানোর একমাত্র উন্মুক্ত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে সম্প্রতি একটি প্রভাবশালী মহল মাঠটিতে আবর্জনা ফেলে এবং টিনের বেড়া দিয়ে ঘিরে দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায় একসময়ের প্রাণচাঞ্চল্য ভরপুর এই খেলার মাঠটি এখন যেন পরিত্যক্ত কোনো নির্মাণস্থলে পরিণত হয়েছে। মাঠ জুড়ে ছড়িয়ে রয়েছে রাবিশ, ময়লা আবর্জনা ও ধুলাবালি। ট্রাক ভর্তি ময়লা আবর্জনা ফেলে মাঠটিকে প্রায় অচল করে ফেলা হয়েছে। ফলে খেলাধুলা তো দূরের কথা, সাধারণ চলাচলেরও অনুপযোগী হয়ে পড়েছে জায়গাটি। এ অবস্থায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে জনসাধারণের ব্যবহৃত এই সরকারি সম্পদটি দখলের চেষ্টা চলছে। এ ব্যাপারে স্থানীয়রা বলেন, আমার ৩টা ছেলের দিকে খেলাধুলা করতো, এখন সে খেলাধুলা করতে পারতেছে না এখানে। তারপরে আবার মনে করেন আরেক কোম্পানি আইসা মনে করেন আপনি এখানে মাটি ফালাইছে, মাটি ফালায় মাঠটাকে নষ্ট করে দিচ্ছে। এখন ছেলেপেলেরা খেলাধুলা করতে পারতেছে না। এক কোম্পানি গেছে, আবার এক কোম্পানি আইসা আবার মনে করেন দখল করতে চাইছে। মাঠটি রক্ষায় স্থানীয় বাসিন্দা ও আশেপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা গত ২ সেপ্টেম্বর সকাল ১০:৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত কালশী ফ্লাইওভারের উত্তর পূর্ব পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তবে তাদের অভিযোগ, এত বড় একটি জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত মাঠ রক্ষায় কোনো সরকারি উদ্যোগ চোখে পড়েনি। দিন আগে আর কি আন্দোলন হয়েছিল মাঠ রক্ষার জন্য, এসে আগিত হবে। পরে এখানে ১৬ বিঘা খেলার মাঠ একটা ব্যানারও টাঙানো ছিল, ওইটাও ভাঙ্গা ফেলছে। পরে এখানে মাঠ দখল করছে আপনার বালু ফালায়। সেটা তো বলতে পারি। পল্লবী থানা ও সিটি কর্পোরেশনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দা ও খেলার মাঠ রক্ষার আন্দোলনের অন্যতম সংগঠক মোহাম্মদ ইউনুস বলেন, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এই মাঠটি হলো মিরপুর রেঞ্জের মধ্যে একমাত্র উন্মুক্ত খোলা মাঠ, খুব বড় সাইজের। এই মাঠটা আমাদের এই মিরপুরে যত নাম করা খেলোয়াড় আছে সবাই এখানে খেলাধুলা করেছে, কিন্তু গত বর্ষার শুরু থেকে নাম না জানার কোনো একটা পক্ষ তারা মাঠটা দখলের চেষ্টা করেছে। এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি সম্ভবত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের। স্থানীয় যারা এসেছিলেন তাদেরকে আমি গৃহায়ন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেছি।